ঘনকের 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে বলছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই সমষ্টি 6টি পৃষ্ঠতলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। ঘনকের কি হয় আমরা কি জানি? ঘনকের কটা তল? আয়তঘনক বা ঘনক যাই হোক না কেন 6টা তল। এই 6টা তলের মধ্যে প্রত্যেকটি তলের মানে 6টা তল আছে, আমরা কি জানি 6টা তলের ক্ষেত্রফলই সমান। আমরা একটা তলের ক্ষেত্রফল যদি ধরে নিই তাহলে তার সঙ্গে 6 দিয়ে গুণ করলে 6টা তলের ক্ষেত্রফল পাই। আর সেক্ষেত্রে ওই 6টা তলের ক্ষেত্রফলের সমষ্টি বলা আছে 216 বর্গ সেমি। তাহলে ওই ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। দেখো, ঘনকটা আঁকার প্রয়োজন নেই, দেখতে ঠিক এমনই, কিন্তু প্রত্যেকটির বাহু এটা যেমন যতটা আছে এটাও ততটা হবে। আমরা লুডোর ছক্কা হিসেবে ধরে নিই অঙ্কটা করি। দেখো, তাহলে আমরা কি জানি যে ঘনকের 6টি তলের বা 6টি তল মানে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সূত্র হলো 6 গুণ বাহুর স্কয়ার, যেখানে বাহুকে আমি লিখেছিলাম ই বর্গ একক। দেওয়া আছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216। কি দেওয়া আছে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি। তাহলে অতএব আমরা লিখতে পারি যে 6 গুণ বাহুর স্কয়ার সমান কত? 216। অতএব আমরা লিখতে পারি বাহু স্কয়ার সমান 216/6। তাহলে কি দাঁড়ায়? বাহু স্কয়ার সমান 36। অতএব বাহু স্কয়ার সমান 6 স্কয়ার। অতএব বাহু সমান 6। অতএব ঘনকটির আয়তন ঘনকের আয়তনের সূত্র আমরা কি জানি? বাহুর কিউব ঘন সেমি। বাহু কত? 6, তার হোল কিউব ঘন সেমি। 6 কিউব 6 6 36 ইন্টু 6 216 ঘন সেমি। এটাই উত্তর। এরপরে 9 অঙ্কটা সমকোণী চৌপলের আয়তন বলা আছে 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে ঘনকটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হিসাব করে লিখি। কী হবে? দেখো, সমকোণী চৌপলের যে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। এটি কী করেছে? এই আয়তন বিশিষ্ট আয়তঘনককে
দুটি সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করা হলো। আমরা কি জানি, একটা ঘনকের আয়তন হলো বাহুর কিউব, তার দুটো ঘনকের আয়তন কী হবে? 2 গুণ বাহুর কিউব। এটাকে ভেঙে, এই আয়তন বিশিষ্ট আয়তঘনককে ভেঙে দুটি ঘনকে পরিণত করা হলো। তো আমি যদি ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক, অর্থাৎ আমরা কি লিখতে পারি? শর্তানুসারে লিখতে পারি 2 গুণ a কিউব। কেন 2 গুণ? কারণ একটা ঘনকের আয়তন যদি a কিউব হয়, তার দুটো ঘনকের আয়তন 2 গুণ বাহু কিউব সমান কত? 432। এটাকে ভেঙে দুটো ঘনকে পরিণত করা হয়েছে। এটা আয়তঘনক, এটাকে ভেঙে দুটো ঘনকে পরিণত করা হয়েছে। তাহলে এই দুটো ঘনকের যে আয়তন, এর আয়তন সমান, অর্থাৎ a কিউব সমান 432/2, অতএব a কিউব সমান 216, অতএব a কিউব সমান 6 কিউব, অতএব a সমান 6। তাহলে বলছে অতএব প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? অতএব প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। এটাই উত্তর। 10 অঙ্কটি, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফল এর অনুপাত কীভাবে হিসাব করে লিখি। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো। এই বাহুর দৈর্ঘ্যগুলো প্রত্যেকটা থেকে 50% কমানো হলো, মানে অর্ধেক করে ফেলা হলো। এটা অর্ধেক, এটা অর্ধেক, এটা অর্ধেক, সব অর্ধেক করে ফেলা হলো। তাহলে সেক্ষেত্রে এই যে ঘনক, আর যখন বাহুগুলোকে অর্ধেক করা হলো, তাহলে সেক্ষেত্রে তো ঘনকটাতে পরিবর্তিত হয়ে যাবে, ছোট হয়ে যাবে কমানো হলে। তাহলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কীভাবে হিসাব করে লিখি। তো ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি বা a একক। তাহলে ঘনকের আয়তন কী হবে? সমান হবে a কিউব ঘন সেমি। ঘনকের আয়তন 50% কমানো হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে আগে ছিল a, মাইনাস কমলো কত? a এর 50%। এসে বুঝতে পারছো, আগে ছিল প্রথমে বাহুর দৈর্ঘ্য ছিল a, কমলে এই কমবে। বাহুর দৈর্ঘ্য a ছিল, কমলে a কমে যাবে। কত পার্সেন্ট কমবে? 50% কমবে। তাহলে a মাইনাস, এটা কাটাকুটি করলে 1 2, মানে a গুণ 1 মানে a/2 পাশে সেমি। তাহলে কী হবে? এটা 2 লসাগু হলে 2a মাইনাস a সেমি, a/2 সেমি। এবারে তাহলে এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বদলে এইটা হলো। তাহলে নিশ্চয়ই পরিবর্তিত ঘনকের আয়তনটাও বদলে যাবে। তাহলে কী লিখব? অতএব পরিবর্তিত ঘনকের আয়তন কী হবে? সমান a/2 তার হোল কিউব, বাহুর কিউব। সূত্রটা হলো বাহুর কিউব ঘন সেমি। এটা হবে a কিউব, আর নিচে 2 কিউব 8 ঘন সেমি। অতএব এবার আমরা লিখব যে এই যে ঘনকটা আর এই যে ঘনকটা, আগে ছিল এই ঘনকের আয়তন, মূল ঘনকের আয়তন এটা, যখন বাহুর দৈর্ঘ্য কমে গেল তখন আয়তন হলো এত, এই দুটোর অনুপাত। অতএব মূল ঘনক পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত সমান, মূল ঘনক ছিল a কিউব
ইস টু পরিবর্তিত ঘনকের আয়তন হলো a কিউব বাই 8। তাহলে এখানে এটাও a কিউব ওপরে, এই a কিউবটা উপরে, এখানে এটা কেটে গেলে এখানে পড়ে থাকে 1, তাহলে 1 ইস টু 1-এর 8। লসাগু এখানে যেহেতু 8 আছে, নিচে এটার নিচে কিছু নেই, 8 আর 1-এর লসাগু কিছু কী হয়, 8ই হয়। এর 1-এর 8, এটা 1, এই নিচে 8 আছে, তাহলে এখানে কি করব আমরা, এর নিচে যেহেতু কিছু নেই, 1 আছে, 1 আর 8-এর লসাগু 8ই হয়, তাহলে 1-কে গুণ করব 8 দিয়ে, ইস টু দিয়ে 1-এর 8-কেও গুণ করব 8 দিয়ে, তাহলে উঠে যাবে, তাহলে 8-1-এ 8 ইস টু 1, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। 11 নম্বর অঙ্কটা দেখো, বলছে একটি সমকোণী চৌকোলাকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1। উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। আমি কী লিখছি, কী কী দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা, এই তিনটের অনুপাত দেওয়া আছে কত, 3:2:1। তো আমাদেরকে ধরে নিতে হবে যে ধরি দৈর্ঘ্য হলো 3x একক, আচ্ছা 3x একক, তাহলে প্রস্থ লিখব, প্রস্থ সমান 2x একক এবং উচ্চতা লিখব শুধু একের সঙ্গে x গুণ করলে xই হয়। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা কী পেয়ে যাই, আয়তন। অতএব বা প্রস্থানুসারী আমরা কী লিখতে পারি, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাও আয়তন। আর আমাদের আয়তন বয়ে দেওয়া আছে কত, 384 ঘনসেমি। তাহলে 3 × 6 x3, তিনটে x গুণ করলে হয় x3, 384, তাহলে x3 সমান 384 বাই কত 6, কাটাকুটি করলে হবে 6 × 6 = 36 আর 4 × 6 = 24। তাহলে এক্ষেত্রে তাহলে x3 সমান 64, x3 সমান 64, অতএব লিখতে পারি x3 সমান 8 হচ্ছে 4-এর কিউব, কারণ দুটো 4 গুণ করলে আমরা কি পাই, 16, তাকেও যদি আবার 4 দিয়ে গুণ করি তাহলে হবে 4 × 16 = 64, 1 2 3, তাহলে কিউব উঠে যাবে, অতএব আমরা x সমান বলতে পারি কত, 4। এবার বলছি যে সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা একটা কাজ করি যে আগে দেখে নিই যে দৈর্ঘ্য কত, অতএব আমরা লিখতে পারি কি দৈর্ঘ্য, অতএব দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য বলেছে 3x একক বলেছি, তাহলে এটা 3 গুণ x এর মান হলো 4, পাশে ওটা ঘন সেমি ছিল, তাহলে এটা সেমি হবে, 3 × 4 = 12 সেমি। ঠিক একই রকমভাবে প্রস্থ হবে 2x একক, এককের জায়গায় আমরা কী লিখব, 2 গুণ 4 সেমি সমান 8 সেমি। আর উচ্চতা সমান হবে কত, শুধু x একক সমান হবে x এর মান কত, 4, তাহলে 4 সেমি। অতএব ঘনকটির বলছে ওই বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। অতএব আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি লিখবে, 2 তো থাকবেই সূত্রে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য এখানে কত, দৈর্ঘ্য হলো এখানে 12,
আর প্রস্থ হলো 8, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত 8 12 96 যোগ আমি একবারে করে দিচ্ছি। এবার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তার মানে 4 12 48 যোগ, এবার প্রস্থ ইন্টু উচ্চতা 8 4 8 32, পাশে বর্গ একক। এবার কত হয় 2 গুণ 8 2 10 আর 6 16 6 4 3 7 আর 1 8 আর 9 8 17 176 বর্গ সেমি। তাহলে এটা হবে 6 2 12 2 17 2 34 আর 1 35 352 বর্গ সেমি। এটাই একটা উত্তর। 12 নম্বর অঙ্কে দেখো, একটি চা বাক্সের ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য দেওয়া আছে 7.5 সেমি, প্রস্থ দেওয়া আছে 7.5 ডেসিমিটার, প্রস্থ দেওয়া আছে 6 ডেসিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন সেমি চায়ের ওজন কত হবে হিসাব করে লিখি। তো আমরা একটা কাজ করি যে প্রথমেই চা বাক্সের চায়ের ওজন, চা বাক্সে শুধু চায়ের ওজন আমরা বের করে নিই। কী হবে, বাক্স ভর্তি চায়ের ওজন দেওয়া আছে কত 52 কিগ্রা 350 গ্রাম, তার মানে 52.350 এটা কিগ্রা মাইনাস শুধু বাক্সটার ওজন কত 3.75 কিগ্রা, মাইনাস করে দিতে হবে। তাহলে শুধু চায়ের ওজনটা বেরিয়ে যাবে। তাহলে কত হয়, বিয়োগ করলে হবে 48.60 কিগ্রা। এবারে বলছে যে চায়ের বাক্সের, এটা হলো কিন্তু শুধু চায়ের ওজন। আমরা কি জানি, চায়ের বাক্সের মধ্যে যতটুকু চা থাকে আমি তার ওজন নির্ণয় করলাম, তার মানে সেটা কি চায়ের ওজন। তাহলে সেটাই চায়ের ওজন। তাহলে আমরা কি লিখব, চায়ের বাক্সের আয়তন, চা বাক্সের আয়তন। আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত 7.5 ইন্টু প্রস্থ কত 6 ইন্টু উচ্চতা কত 5.4 ঘন ডেসিমি। এবারে গুণ করি, গুণ করলে কত হয় দেখি, 243.0 আসে, 243.0 ঘন ডেসিমি মানে 243 ঘন ডেসিমি। পুরো বাক্সটার আয়তন দেওয়া আছে, পুরো বাক্সের আয়তন এত ঘন ডেসিমি। তো 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। তাহলে দেখো, এত ঘন ডেসিমিটারের যে ওজন এত গ্রাম, এখানে দেওয়া আছে কত কিগ্রায় দেওয়া আছে। তাহলে কী লিখব, 243 ঘন ডেসিমিটারের ওজন 48.60 কিগ্রা বা 486 গ্রাম। কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করতে গেলে একে 1000 দিয়ে গুণ করতে হয়। 1000 দিয়ে গুণ করলে 480.00 486.00 চলে আসে, শূন্যগুলো উঠে যায়, 486 হয়। অতএব 1 ঘন ডেসিমিটার এর ওজন 486/2 গ্রাম
সমান সমান কত 243 ভুল লিখছি, কাটাকুটি করলে হবে 2 2 2 2 2 একটুখানি ভুল হলো, সমাধান করে নিই। এত কিগ্রা মানে কিগ্রাকে গ্রামে প্রকাশ করতে গেলে ইন্টু 1000 গ্রাম, তার মানে এটা হচ্ছে ইন্টু 1000 গ্রাম, 243 দিয়ে। আচ্ছা, আরেকবার লিখি, 4 8 6 গুণ 1000 আর নিচে হবে 243 ইন্টু, এই দশমিক উঠে গেলে 1, দশমিকের জন্য 2 শূন্য, দশমিকের পর দুটো সংখ্যা 2 শূন্য, দশমিকের জন্য 1 2 শূন্য, তাহলে 2 শূন্য কেটে গেল। আর এখানে এটা দিয়ে কাটলে হবে 2 দিয়ে 2 গুণ 10, তাই তো হচ্ছে। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, এখানে শূন্য হবে, এই শূন্যটা এখানে হবে 20 হবে, 20 ইন্টু 10 এলে সমান সমান কত হবে 200, অংশটুকু কাটাকুটি হয়ে গেল, এত গ্রাম। এটাই উত্তর। এই অংশটুকু একটু অসুবিধা হবে, দেখে ঠিকভাবে করে নেবে। আচ্ছা, এরপরে 13 অঙ্কটা বলছে, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, বেধ 1 মিলিমিটার। দৈর্ঘ্য দেওয়া আছে 1 সেন্টিমিটার আর বেধ দেওয়া আছে মিলিমিটার, একটা সেন্টিমিটারে একটা মিলিমিটারে। প্লেটটির ওজন বলা আছে 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তবে এক্সের মান কত হবে হিসাব করে লিখি। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য, ভূমিটা বর্গক্ষেত্র, 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, ভূমিটা হলো বর্গক্ষেত্র, এমন 4টে বাহুর দৈর্ঘ্যই সমান এমন বলা আছে। আচ্ছা, এর দৈর্ঘ্য বলা আছে এক্স। এবার বলছে এটা 1 মিলিমিটার এর বেধ, মানে এটা কতটা মোটা, ধরে নাও এতটা মোটা, তো 3 ডাইমেনশন তো এভাবে আঁকানো সম্ভব না, এতটা ধরো চওড়া, এটা 1 মিলিমিটার। এই প্লেটের ওজন বলা আছে কত, এই প্লেটের ওজন বলা আছে 4725 গ্রাম ওজন, এই প্লেটটার ওজন বলা আছে। যদি 1 ঘন সেমি পিতলের ওজন, 1 ঘন সেমি আয়তন, কিন্তু 1 ঘন সেমি, ঘন বলতে আয়তন বোঝায়, 1 ঘন সেমি পিতলের ওজন যদি 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, আগে আমরা মিলিমিটারকে মিটারে প্রকাশ করি। 13 নম্বর অঙ্ক, 13 নম্বর, 1 মিলিমিটার সমান 1 মিলিমিটার সমান 1/10 সেমি। একই এককে না আনলে অঙ্ক করা সম্ভব নয়। অতএব পিতলের প্লেটের আয়তন, পিতলের প্লেটের আয়তন সমান কী হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই দৈর্ঘ্য যা প্রস্থ তা, এটাও এক্স হলে এটাও এক্স, আর এ হলো কতটুকু চওড়া, ওই 1 মিলিমিটার মানে 1/10 সেন্টিমিটার ইন্টু 1/10 ঘন সেমি। এটাও সেমি, এটাও সেমি, এটাও সেমি, 3টে সেমি গুণ করলে ঘন সেমি। আচ্ছা, এবারে কী হয়, x²/10 ঘন সেমি। এবার এক কাজ করি, বলছে যে এটা তো পিতলের আয়তন, তাহলে আমরা এখানে 1 ঘন সেমির আয়তন কত জানি, 8.4 গ্রাম। আমি ঘুরিয়ে লিখি, 8.4 গ্রাম ওজনের পিতলের আয়তন
পিতলের আয়তন কি 1 ঘন সেমি, 1 ঘন সেমি। তাহলে 1 গ্রামের কত হবে? 1/8.4 ঘন সেমি। আর মোট প্লেটটির ওজন কত? 4725। এত গ্রাম ওজনের পিতলের আয়তন কত হবে? 4825/8.4 ঘন সেমি। এবারে আমরা এটাও হলো আয়তন, এটাও কিন্তু আয়তন। আমরা কি করব? শর্তানুসারে কি লিখব? x²/10 সমান 4825/8.4। তাহলে এটা x² সমান 4825 ইন্টু 10 বাই কত? 8.4। এই দশমিকটা তুলে দিলে উপরে আবার 10 হয়ে যাবে। আচ্ছা, এবার কাটাকুটি করি। হচ্ছে 5 দুগুণে 10 আর 2 দিয়ে কাটলে হবে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আবার এখানে 5 দুগুণে 10, 21 দুগুণে 42। আচ্ছা, 21 দিয়ে কাটাকুটি করলে 21 দুগুণে 42 থাকে হলো 6 2 62, 6 2 62। তাহলে দুবার যাবে। আর হলো শেষে যা রইল 5 21, 5 21 65। 105, 5 21 105, 5 21 100। আমি ভাগ করেই দেখাই। 5 21 105 হবে। 21 দিয়ে 4 8 2 5, তাহলে 21 দুগুণে হবে 42। এটা হবে 6 2, এটা 21 দুগুণে আবার 42। এটা হবে 0 2 0 2 5 205 8 25। এখানে 7 লিখে দিই, এটা 7 হবে। ভুল করে 8 করে দিয়েছি, তাই ভাগ মিলছে না। আচ্ছা, 7 হলে মিলে যাবে 5, এটা 1 100, 5 21 105। তাহলে এটা কত হলো? 225 ইন্টু 25। তাহলে x² সমান হচ্ছে √এর মধ্যে এই x সমান লিখে দিই 225 ইন্টু 25। অতএব x সমান হলো, এক পাশে স্কোয়ার উঠে গেলে অন্য পাশে রুট হয়, আমি করে দিয়েছি। √225 মানে হলো 15, আর √25 মানে হলো 5, 5 15 75। x সমান 75, x সমান 75। অতএব ওই প্লেটটির বেদ কত? অতএব প্লেটটির বেদ 75 সেমি। এটাই উত্তর। এরপরে দেখো 14 নম্বর অঙ্কটা বলছে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই দুপাশের রাস্তা 30টি সমান গভীর ও সমান মাপের, গভীরতাও সমান এবং সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয়, তবে রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লাগে। তাহলে এই যে মাটিটা লেগেছে, গর্তগুলো থেকে মাটি তুলেছে, তাহলে সেই মাটিটা কি ওই গর্তগুলোর আয়তনের সমষ্টি 30টা
গর্ত করা হলো, সেই গর্তগুলো থেকে যে মাটিগুলো বেরোলো, সেই মাটিগুলো দিয়েই তো রাস্তাটা তৈরি হয়েছে। তাহলে ওই যে গর্তের মাটির যে আয়তন, ওই গর্তগুলোর 30টা গর্তের আয়তনের সমষ্টি। তবে ওই প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে লিখি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, গভীরতা দেওয়া নেই। দৈর্ঘ্য হচ্ছে ধরি 14 নম্বর, ধরি প্রতিটি গর্তের গভীরতা x মিটার। প্রতিটি গর্তের গভীরতা x মিটার। কটা গর্ত আছে আমরা কি জানি? 57.5। এক কাজ করে দিই, 30টা গর্ত আছে, 30 ইন্টু এক একটার আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য কত? 14 সেমি। প্রস্থ কত? 8 সেমি বলছে 8 মিটার। আর উচ্চতা কত? x মিটার। এই তিনটে গুণ করলে কি পাই আমরা? আয়তন পাই। এরকম কটা গর্ত আছে? 30টা। তাহলে 30টা গর্ত থেকে কতটা মাটি উঠেছে? 2520 ঘনমিটার। তাহলে এইটা একটা গর্তের আয়তন, এটা হলো 30 দিয়ে গুণ করেছি, 30টা গর্তের আয়তন। আর 30টা গর্ত থেকে যে মাটিটা উঠেছে সেটা এত ঘনমিটার। তাহলে আমরা কি লিখতে পারি? 30 ইন্টু 14 ইন্টু 8 ইন্টু এক্স ইকুয়াল টু 2520। অতএব আমরা লিখতে পারি এক্স সমান 2520 বাই 30 গুণ 14 গুণ 8। এবার কাটাকুটি করি। কাটাকুটি করে নিয়ে আগে লক্ষ্য করো, প্রথমে আমি 8কে 2 দিয়ে কাটলাম, 4 হলো। ওই 2 দিয়ে এটাকে কাটলাম, 1260 হলো। আবার এই 4কে 2 দিয়ে কাটলাম, 2 হলো। ওই 2 দিয়ে এই 1260কে কাটলাম, 630 হলো। তাহলে এই তিনটে গুণ করে আমি পেয়েছি কত? 480। আর এর উপরে হলো 630। তাহলে 0 0 কেটে গেল, 63/84। আমি 63/84কে ভাগ করেছি, কত পেলাম? 0.75 সেমি। এই এত মিটার। এটাই উত্তর। আচ্ছা, যদি সেন্টিমিটারে থাকে উত্তর, তাহলে সেন্টিমিটার এককে করে নিতে হবে। কিসে আছে দেখতে হবে। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, রাখছি।